আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপি ক্ষমতায় গেলে কত ধানে কত চাল, জনগণ তা হারে হারে টের পাবে। বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেছে লুটপাট আর দুর্নীতি। এর মধ্যে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ পরপর 3বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এরপর জানাবো সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির 3 কর্মীর মর্মান্তিক মৃত্যু। বাগেরহাটে রামপালে সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বিএনপির 3 কর্মী নিহত হয়েছে। আজ খুলনা মংলা মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছে। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি উপস্থিতিতে তিনি অনুষ্ঠানে যোগদান করেন। জানাবো খাগড়াছড়ির মাহালছড়ি বাজারে ভয়াবহ আগুনে 23 ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। খাগড়াছড়ি মাহালছড়ি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 23টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। দিবাগত 12:30টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মধ্যরাতে হঠাৎই বাজারের এক পাশে আগুন দেখা যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানি ও যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, 37টি জীবিত ঘোড়া উদ্ধার। গাজীপুর সিটি কর্পোরেশনে হায়দ্রাবাদ এলাকা থেকে জবাইকৃত ঘোড়ার মাংস 37টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1-এর সহায়তায় গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে কত ধানে কত চাল, জনগণ হারে হারে টের পাবে। বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেছে লুটপাট আর দুর্নীতির মধ্যে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ 3বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজ 4 নভেম্বর নরসিংদী পলাশের বিএডিসি বাস স্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখার আয়োজনে এক গণসমাবেশে সব কথা বলেন তিনি। এ সময় ফয়জুল করিম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তাদের নেতাকর্মীরা যা শুরু করে দিয়েছে, ক্ষমতায় গেলে কত ধানে কত চাল তা জনগণ হারে হারে বুঝতে পারবে। তিনি আরো বলেছেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে তারা গণতন্ত্র সহ্য করতে পারে না, তারা বিরোধীকে দেখতে পারে না। এ সময় দেশে শান্তি শৃঙ্খলা ও রাষ্ট্রের কল্যাণ প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2-এর নরসিংদী 2 আসনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে গণসমাবেশের বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি শাকিল, পলাশ উপজেলা শাখা সভাপতি আলহাজ সুলাইমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। এ সময় ইসলামী আন্দোলনের নেতৃত্ববৃন্দরা তারাও মিডিয়ার সামনে কথা বলেছেন।
সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৩ কর্মীর মর্মান্তিক মৃত্যু। বাগেরহাটের রামপালে সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বিএনপি ৩ কর্মী নিহত হয়েছে। আজ খুলনা ঢাকা মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার বাবুরবাড়ি বেলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপাল উপজেলা রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জমির উদ্দিন ইজাদ্দার ৫০, মিজান ব্যাপারী ৪৫ ও হরিপদ রায় ৪০। এই ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, বিএনপির সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেপরোয়া গতিতে চালানো বাসের ধাক্কায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ কর্মী নিহত হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং খুবই ব্যথিত একটি ব্যাপার। নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রামপাল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, রামপাল উপজেলার বাগা বালুর মাঠে বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন নিহতরা। সন্ধ্যায় বাবুরহাট বেলি ব্রিজ এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী নিহত হয়েছে। বিএনপির এই কর্মীদের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বইছে। সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য দোয়া করছেন, যাতে করে তারা পরপারে গিয়ে শান্তিতে থাকতে পারে। বিএনপির পক্ষ থেকে এই ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ড তারা মেনে নিতে পারছে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার যে তারা সমাবেশ থেকে ফেরার পথে তাদের সঙ্গে এই ধরনের একটি ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি তারা হয়েছে। বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার ৪ নভেম্বর রাত ৯টার দিকে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে বলেছেন নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পিতা মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন সদস্যকে স্বাগত জানান। শহীদ মীর মুগ্ধের ত্যাগ ও পরিবারের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ তাকে জুলাই সনদের ট্রাস্টের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে তিনি অনিয়ম করেছেন। অবশেষে তিনি গা বাঁচাতে হয়তো বিএনপির সঙ্গে যোগ দিয়েছেন বলে অনেকেই দাবি করছে। তবে বিষয়টি আদতে কতটা সত্য সে বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো তিনি জুলাই ফান্ডের থেকে তিনি টাকা মেরে দিয়েছেন, এ কারণে গা বাঁচাতে আগামীতে বিএনপিতে যোগদান করলেন। মাহালছড়ি বাজারে ভয়াবহ আগুনে ২৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। খাগড়াছড়ির মাহালছড়ি উপজেলার প্রধান বাজারে অগ্নিকাণ্ডে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছারখার হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর দিবাগত রাত 12:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎই বাজারের একপাশে আগুন দেখা যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানি এবং যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রায় ঘন্টার পর ঘন্টা খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মী নুরুদ্দিন বলেছেন, বেশ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে অন্তত ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যা দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি, কাপড়, প্রসাধনী, কুলিং কর্নার সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দূরবর্তী খাগড়াছড়ি সদর থেকে ইউনিট আসতে বিলম্ব হয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। প্রসঙ্গত ২০১৭ সালে মাহালছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও ভূমি জটিলতার কারণে তা এখনও বাস্তবায়ন হয়নি। সেখানে কেউ ভূমি দিতে রাজি হচ্ছে না এই পাহাড়ি সন্ত্রাসীরা।